নমস্কার। আমরা প্রতি বছরই বইমেলাতে আসি, বইমেলা ঘুরি, আনন্দ করি, কিন্তু আমাদের সমাজে এখনো এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে বইমেলার আলো এখনো যে পৌঁছয়নি। এই নিয়েই আমাদের প্রথম নিবেদন, বইমেলাটা সবার নয়, কবি কমল কৃষ্ণ মজুমদার। अरे छो जंतर मंतर सात समुंदर पेट का अंदर बड़ा बंदर इकरी मिकरी छू चुचुंदर जो जीता है वही सिकंदर खेला होवे भड़की होवे सो बबूरा पैसा देवे लाज दिखावे चमेली लाज दिखावे अरे छो প্ল্যাটফর্মে ঢোকার মুখে এইভাবে লোক ডাকছিল ছেলেটা। মাথায় টুপি, হাতে ঢোলক, গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা। দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপের সাথে বইমেলাতে। বইমেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা, মেলায় ঘোরার মজা, ফুচকা খাবার মজা। ট্রেন আসতে দেরি করছিল, ছেলেটা তখন আবার ডেকে উঠল, আরে খেল মদারি ভেলকি গাড়ি দেখ সোয়ারি লোহার চক্কায় ঘুষবে কেমন তিন ইয়ারি बब्बू बात असली जान हथेली सुन चमेली खुश होने से पब्लिक तो पैसा मिली। देखलो সবাই একটা ছোট্ট লোহার রিংয়ের ভেতর ঢুকে যাচ্ছে তিনটে শরীর। তারপর টুং টাং ধাক, ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের থালায় পয়সা পড়ার আওয়াজ। তুতুল হঠাৎ জিজ্ঞাসা করলো, বাপি ওরা বই মেলাতে যায় না? কেমন হয়ে যাওয়া মুখে বাপি বলল, না মা, বইমেলা তো সবার নয়। ওদের কষ্ট, ওদের ময়লা জামা, ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বইমেলাটা ওদের নয়। কেন নয়? এই প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো, আর ট্রেনে ওঠার আগেই আবারও শুনতে পেলাম ছেলেটা বলছে, আরে ছো। এই বছর কবি সুকান্ত ভট্টাচার্যের ১০০তম জন্মদিবস পূর্ণ হচ্ছে। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের দ্বিতীয় নিবেদন, একটি মোরগের কাহিনী, কবি সুকান্ত ভট্টাচার্য। এই কবিতাটিতে অনাহারে জর্জরিত তৎকালীন শোষিত সমাজের চিত্র তুলে ধরেছেন কবি। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো ২-৩টি মুরগির সাথে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া ২-৩টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সজ্জা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। শীতকাল মানেই কেমন একটা ছুটির আমেজ, আর এই ছুটিকেই কত রকমভাবে উপভোগ করা যায় এই নিয়েই আমাদের শেষ নিবেদন, ছুটির ছড়া,
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চায়? পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে ছুট দীঘার জুনপুর, দীঘার জুনপুর, দীঘার জুনপুর, দীঘার জুনপুর। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট পাস, পথ 12 ঘন্টায় সেইখানে যাই, যার কাছে পাহাড় পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন টিকটিকে ঢিকে 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঝিক 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 ঝিক। উড়োজাহাজের হয়েছে যাই বলুক, রেলগাড়িতে জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাবো হরেক স্টেশন। ঝিক 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 ঝিক। ভারীর চা খাবার সুখ আকাশে তো নেই, তার স্বাদ পেলে শুধু রেলগাড়িতে। ঠিক 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 ঠিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভারী গরম চায়ে। ঝিক 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 ঝিক। কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরের শাড়ি। ঠিক 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 ঠিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালে চলে যাবো শিমুলতলায়। ঝিক 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 ঝিক। রোগা নদী, শালবন, লাল মাটিয়া, উটের কুজির মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। নমস্কার। অনেক শুভেচ্ছা জানাই আরাত্রিকা এবং অদ্রিজাকে। ওদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনা করি।